আগামীকাল অর্থাৎ ৭ তারিখে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার কথা ছিল, তবে সেই সময়ও বিলম্বিত হতে পারে বলে আমরা এখন অবধি জানতে পেরেছি। এয়ার অ্যাম্বুলেন্স আসতে বিলম্বের কারণে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডন যাওয়ার যে প্রক্রিয়া সেটি কিছুটা পিছিয়ে যাচ্ছে বলে এখন অবধি আমরা জানতে পেরেছি। মূলত দল থেকে রোববার লন্ডনে নেয়ার কথা থাকলেও তার পুরোটাই এয়ার অ্যাম্বুলেন্স আসা ও খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপরে নির্ভর করছে। যেমনটি জানতে পেরেছি যে কাতার আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসতে দু একদিন বিলম্ব হতে পারে। সেক্ষেত্রে সেই সময়ে বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থা সহ চিকিৎসকদের অনুমতির বিষয়টিও কিন্তু রয়েছে। যদিও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে আজ শনিবার অর্থাৎ আজকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তিনি এমনটি বলেছেন যে আজকে মূলত এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে। রোববার খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে। এদিকে ৮০ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা অপরিবর্তিতই রয়েছে। শুক্রবার রাতে তার অ্যান্ডোস্কোপি করা হয়, এতে পাকস্থলীর অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ হয়েছে বলে জানা গিয়েছে, যেটি আমরা গতকালকে জানতে পেরেছিলাম যে এতে তার যে পাকস্থলীর অভ্যন্তরীণ রক্তক্ষরণ সেটি বন্ধ হয়েছে। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, যুক্ত আছি এভার কেয়ার হসপিটালের ঠিক সামনে থেকে, দেখানোর চেষ্টা করছে এখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে। যেমনটি বলছিলাম যে আগামীকাল রবিবার তাকে লন্ডনে নেয়ার কথা ছিল, অর্থাৎ সময় নির্ধারণ করা হয়েছিল ৭ তারিখে, তবে সেই সময়ও পিছিয়ে যেতে পারে এমনটি কিন্তু জানা গিয়েছে। যদিও আজকের দিনের মতো এখনও আনুষ্ঠানিক কোনো ব্রিফিং করা হয়নি এবং সেই সাথে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এই মুহূর্তে কেমন রয়েছে সেটিও কিন্তু এখন অবধি জানা যায়নি, যেহেতু আজকে এখন অবধি ব্রিফিং করা হয়নি। পাশাপাশি যেই সময় বিলম্বিত হওয়ার কথা বলা হয়েছে যে আগামীকালকেও তাকে লন্ডনে নেওয়া হবে কি হবে না, সে বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিং করলে পুরোটা জানা যাবে। তবে সূত্র থেকে যেমনটি জানা গিয়েছে গণমাধ্যমের তথ্য অনুযায়ী যে আগামীকালকের যে তারিখ দেওয়া হয়েছে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার ইস্যুতে, সেটিও পিছিয়ে যেতে পারে এমনটি কিন্তু জানা গিয়েছে। পাশাপাশি ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে গতকাল লন্ডন থেকে দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি শাশুড়িকে দেখতে এভার কেয়ার হাসপাতালে ছুটে এসেছিলেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। সেখানে তিনি খালেদা জিয়ার স্বাস্থ্যের সার্বিক খোঁজ খবর নেন। পাশাপাশি শুক্রবার বিএনপির চেয়ারপারসনের রোগ মুক্তির কামনায় বঙ্গভবন সহ সারা দেশে বাদ-জুমা মসজিদে, মন্দিরে, প্যাগোডায় দোয়া ও প্রার্থনা করা হয়েছিল। দর্শক একটু জানিয়ে রাখতে চাই যে গত ২৩ নভেম্বর ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। ২৭ নভেম্বর থেকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় তিনি ওই হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলেও চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন তিনি। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদের তত্ত্বাবধানে অত্যন্ত নিখুঁতভাবে চিকিৎসা চলছে তার, এমনটি কিন্তু আমরা এখন অবধি জানতে পেরেছি। পাশাপাশি শুক্রবার রাতে হাসপাতাল সূত্র যেমনটি জানিয়েছে যে সন্ধ্যার পর খালেদা জিয়ার অ্যান্ডোস্কোপি করা হয়েছে। এরপর তার পাকস্থলীর ভেতরের যে অভ্যন্তরীণ রক্তক্ষরণ সেটি বন্ধ করা সম্ভব হয়েছে। পরে তার আরেকটি মাইনর অপারেশন সম্পন্ন হয়। রাতে এ নিয়ে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক সহ মেডিকেল বোর্ডের বৈঠক করার কথা রয়েছে। সেখানে খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে আলোচনা হতে পারে। তবে চিকিৎসকদের কেউ কেউ বলেছেন খালেদা জিয়াকে শুক্রবারই লন্ডন নেওয়া উচিত ছিল। দলীয় সূত্র থেকে যেমনটি জানা গিয়েছে যে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে শুক্রবার সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি জটিলতায় যাত্রা পিছিয়ে গেছে। পাশাপাশি এখন জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে ঢাকায় পাঠানোর বন্দোবস্ত করছে কাতার সরকার, যেটি গতকালকে আমরা জানতে পেরেছিলাম। তবে সেই অ্যাম্বুলেন্স এলে এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনুকূল হলে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাকে লন্ডন নেওয়া হবে। যেমনটি আজ শনিবার এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও সেটি নিশ্চিত নয়। সেক্ষেত্রে আগামী মঙ্গলবারও অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসতে পারে এবং পরবর্তী সময়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে লন্ডন নেওয়া হবে। মূলত এ কারণেই যে আগামীকালকে যে তাকে লন্ডন নেওয়ার কথা ছিল সেটি বিলম্বিত হতে পারে, কারণ জার্মান থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা রয়েছে সেটি আসতে আসতে মঙ্গলবার অবধিও লেগে যেতে পারে। যথা কারণেই তার এই লন্ডন যাত্রা বিলম্বিত হতে পারে বলে এখন অবধি জানা গিয়েছে।
পাশাপাশি যেমনটি একটু জানিয়ে রাখতে চাই যে মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক শুক্রবার যেমনটি জানিয়েছেন যে বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটে, যাত্রা পিছিয়ে যাওয়ার এটিও একটি কারণ। বোর্ড দ্রুত বৈঠকে বসে আলোচনার ভিত্তিতে নতুন সিদ্ধান্ত নেয়। খালেদা জিয়ার বিদেশ যাত্রা নির্ভর করছে বোর্ডের সিদ্ধান্তের ওপর। বর্তমান প্রেক্ষাপটে খালেদা জিয়ার দীর্ঘ 13 ঘন্টারও বেশি আকাশ পথের লন্ডন যাত্রা সম্ভব হবে কিনা সে বিষয়টিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আরও যেমনটি বলেছেন যে যেমনটি বলছিলাম যে আহ, মানে তিনি আরো যেমনটি বলছিলেন যে সবচেয়ে ভালো লক্ষণ হলো যে খালেদা জিয়ার চেস্ট পরিষ্কার হচ্ছে এবং নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার কফ মূলত নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার কারণে কফ জমেছিল, যেটি পরিষ্কার হচ্ছে বলে কিন্তু তিনি জানিয়েছেন। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, আমরা যুক্ত আছি এই মুহূর্তে এভার কেয়ার হসপিটালের সামনে থেকে। জানাচ্ছিলাম বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির এই মুহূর্তে কেমন রয়েছে সে সম্পর্কে, পাশাপাশি আগামীকালকে তাকে যে লন্ডনে নিয়ে যাওয়ার কথা রয়েছে সেটি এখন অবধি জানা গিয়েছে যে বিলম্বিত হতে পারে, যদিও আনুষ্ঠানিকভাবে ব্রিফিংয়ের মাধ্যমে সেটি জানানো হয়নি। ডক্টর জুবাইদুর রহমান এখন অবধি যেমনটি জানা গেছে যে তিনি কিছুক্ষণ পরে এভার কেয়ার হসপিটালে আবারও আসবেন। তিনি আসার পরে হয়তো বা কোনো একটি সিদ্ধান্ত হলে, ব্রিফিং করলে তখন জানা যাবে যে আসলে বিলম্বিত যে কথা আসছে যে আগামীকালকে যে যাত্রা সেটি বিলম্বিত হতে পারে কি পারে না সে সম্পর্কে হয়তো বা তখন জানা যেতে পারে। অর্থাৎ আনুষ্ঠানিক ব্রিফিংয়ের পরেই বলা যাবে যে তার শারীরিক পরিস্থিতি কেমন রয়েছে, পাশাপাশি লন্ডন যাত্রার বিষয়ে কি সিদ্ধান্ত এসেছে, বিলম্বিত হবে নাকি আগামীকালকেই যাবে বা মঙ্গলবারে যাবে, কখন যাবে সেটি তখনই জানা যাবে। দর্শক আমরা আবারও যুক্ত হব যুগান্তরের অন্য লাইভে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সাথে থাকুন যুগান্তরের সাথেই।